নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি আরেকখানা রেসিপি নিয়ে চলে এসেছি। এটাও সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর এই জন্য আমার দরকার ছিল ছোলার ডাল। কি হয়েছিল, বেশ কদিন ধরেই দেখছিলাম যে ছোলার ডালটা কীরকম একটু পোকা ধরে যাচ্ছিল, দুই একটা দেখা যাচ্ছিল। তাই ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায়, গত রাত্রে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠতেই পুরো ফুলে ফেপে একটু বেশি হয়ে গেছে। আর ছিলও না বেশি পরিমাণে, তবুও যেটুকুনি ছিল সেই ছোলার ডালটাকে নিয়ে সকালবেলা আমি কি করলাম, এর মধ্যে লঙ্কা, একটু আদা বাটা, একটু নুন আর সামান্য একটু চিনি, এই সামান্য জিনিস দিয়ে আমি এই ডালটাকে মিক্সির মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ, তবে একদম মিহি না, একটু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে, মানে ধোকাটা খুব ভালো হবে। এবার গরম তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর একটু জোয়ান দিয়ে আমি কি করলাম, আর একটু হিং দিয়ে দিয়েছিলাম এক ফোঁটা, ব্যাস দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম তেলটাকে গরম তেলের মধ্যে। এবার দিয়ে দেব ওই ডালের পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম, আর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দেব। আর এমন অবস্থায় এটাকে নাড়তে হবে যতক্ষণ না একটা মণ্ড মতন তৈরি হয়ে যায়। এই যে দেখে বুঝতেই পারছো যে কড়াই থেকে বেরিয়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে। তখন একটা স্টিলের থালা নিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে থালাটার মধ্যে সারা জায়গায় মেখে নিলাম। নিয়ে এই যে ছোলার ডালটাকে আমি যে মণ্ড মতো করে নিয়েছিলাম সেটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম সমানভাবে সব দিকে। দেওয়ার পর আমি চৌকো চৌকো কেটে নিলাম। তোমরা চাইলে যে কোনো শেপ দিতেই পারো, আর অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারো, তবে আমরা যেহেতু কম খাই তাই জন্যই কিন্তু একটা লঙ্কা দিয়েছিলাম। তো এবার এইটা এমন অবস্থায় 10 মিনিট রেখে দেব। তারপরে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। দেখেছো তো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আমি এবার করব আলু দিয়ে তরকারি, মানে ডালনাটা যেটা করব সেটা আলু দিয়ে করব। আর সেই জন্য আমি ফোড়নের জন্য নিয়েছিলাম, দেখো, শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা জিরে। দেখে বুঝতেই পারো যে আমরা কিন্তু লঙ্কা খুবই কম খাই, তাই অবশ্য বারবারই বলি ঝালটা তোমাদের স্বাদ মতন দেবে, নুনটাও স্বাদ মতো দেবে। তো এই অবস্থায় যখন ফোড়নটা খুব ভালো মতন হয়ে গেল, আলুগুলোকে দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না। আর সবথেকে বড় কথা, একটু আদা জিরে লাগলেও আমার ঘরে আদা ছিল না, তো সেই জন্য আমি আদাটা দিতে পারিনি। এটা আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু সুন্দর রং হবার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যখন ঝোলটা পুরো ফুটে আসলো এবং আলুটা সেদ্ধ হয়ে গেল, দেখে সেই সময় আমি আস্তে আস্তে যে ধোকাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেখো, কিছুক্ষণ পর যখন হয়ে আসলো, সামান্য একটু গরম মশলা দিয়েছি আর দিয়েছি একটু ঘি, দিয়ে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ভাত রুটি দুটো জিনিসের সাথেই সমানভাবে ভালো লাগে। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।